একদিন রূপগোস্বামী সকালে চোখ বুজে রাধারানীর চরণ চিন্তা করতে করতে বলছেন, শাক লতাপাতা সিদ্ধ করে দেই, তাও লবণও দেই না। কতদিন কতদিন একটু ভালো সরু চাউলের পরমান্নটা দেইনি বলতো। হে সুন্দর, হে মনোহর, হে ঠাকুরানী, কতদিন মনে হঠাৎ করে জেগে গেছে, ইচ্ছাকৃত না, জেগে গেছে, একটু পরমান্ন যদি দিতে পারতাম। যেই না বলে চোখ খুলেছে, এক ছোট বালিকা অপরূপ সুন্দর আলোক তেজময় দুতিতে ছুটতে ছুটতে এসে বলছে, গোসাই, তুমি আজ মাধু করিতে যাওনি কেন? তোমার কি শরীর খারাপ? বলে, কে তুই? বলে, যে বাড়িতে তুমি মাধুকরী ভিক্ষা করতে চাও, ওই বাড়িরই আমি লাড়লি ব্রজ বালিকা। তো তোমাকে এখানে কে পাঠালো? মা পাঠালো। গোসাই মাধুকরী করতে আসেনি, দেখতো শরীর অসুস্থ কিনা। আর এক কাজ কর, যাত্রীর যখন এই দুধ, চাউল, কিশমিশ, চিনিগুলো দিয়ে আয়, সাধুদের দিয়ে আয়। তাই তো আমি দিতে এলাম। রূপগোস্বামী চিন্তা করছেন, আমি এই মুহূর্তে চিন্তা করলাম একটু পরমান্ন যদি দিতে পারতাম প্রিয়া প্রীতমকে। আর মুহূর্তের মধ্যে ওকে বারবার দেখছে, ওর জ্যোতিতে চারিদিকে আলোকিত হয়ে গেছে। তখন বলছেন, হ্যাঁ, আমি তো মাধুকরী করতে যাই, হবে হয়তো সেই মা পাঠিয়েছে, আজকে যায়নি। সঙ্গে সঙ্গে চরণের দিকে দৃষ্টি গেছে, দেখে চরণ এক জায়গায় আঘাত লেগে ওইখান থেকে, রাধারানী তো প্রেমময়ী, রক্ত পাবে কোথায়, কিন্তু নরলীলাতে দেখছে ওখান থেকে রক্তের ধারা বইছে। কিরে লাডলি, তোর পায়ে আঘাত লাগলো, রক্ত ঝরছে? বলে, তোমরা তো সবসময় চোখ বন্ধ করে ভেতরে চিন্তায় থাকো রাধারানীর। আমি ভাবলাম চোখ খোলা পাবো কিনা, তাই দৌড়ে আসতে গিয়ে পাথরে লেগে গেছে আঘাত। ইস, এতটুকু বালিকা, কে মিষ্টি কোমল চরণ। তো বলে, তুমি ওর জন্য চিন্তা করো না, আমি ওখানে কিছু লাগিয়ে নেব, তুমি এগুলো ধরো তো। দিয়েই চলে গেছে। ওটা পরিপাক করে বনের কাঠ দিয়ে অন্তরে রাধারানীর মাধুর্য নাম মিশিয়ে, ওটা যখন প্রিয়া প্রীতমকে ভোগ লাগিয়ে দাদা সনাতনকে দিয়েছে একটু, সনাতন জিউ ভাই দেওয়ার সাথে সাথে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে অশ্রু পুলক সেদ কম্প প্রেমে মূর্ছিত হয়ে সনাতন জিজ্ঞাসা করছে, রূপ, এ কে দিল তোকে? এই পরমান্নের উপচার, সরু চাল, মিষ্টান্ন, কিশমিশ কে দিল তোকে? বলে, এত ব্যাকুল হচ্ছেন কেন প্রভু? প্রভু, এত এই দাস মনে মনে স্মরণ করেছিল, একটা বালিকা এসে দিয়ে গেল, সেই বালিকার দেওয়া প্রসাদিত আপনাকে দিয়েছি নিবেদন করে। ধোলায় লুটিয়ে পড়লেন। সনাতনের চোখ বেয়ে প্রেমাশ্রু বিগলিত হতে লাগলো। ওরে রূপ, তুই রাধারানীর ভজন করতে এসেছিস, না তোর ভজন করবার জন্য রাধারানীকে তুই রেখেছিস? ওরে, এই প্রসাদ, এই বস্তু তোকে রাধারানী নিজে দিতে এসেছিল। আজ প্রতিজ্ঞা কর, এই ব্রজভূমিতে যতদিন থাকবি, যতদিন রাখবেন রাধারানী, কোনদিন ভালো কিছুর আশা মনেও কল্পনা করবি না। করলে তোর সেবার জন্য তাকে আসতে হয়েছে। তুই ভজন করছিস না, সে তোর ভজন করছে। ভক্তের মনে কোনো ইচ্ছা জাগার সাথে সাথে রাধারানী নিজে পায়ে হেঁটে আসতে গিয়ে তার পায়ে রক্ত ঝরে গেছে। এই হলো ঠাকুরানী। কেউ কোনো কিছু মনে করলেই সঙ্গে সঙ্গে ঠাকুরানী সেটা পূর্ণ করবার জন্য ব্যস্ত।